আল্লাহ দে মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। ও বান্দা আগান নবীর অনুসরণ করো, নবীর ইত্তেবা করো, রাসূলের মানো, নবীরে মানন মানি আই খোদারে মান্য দে। বড় সুবহানাল্লাহ। মুকাশাফাতুল কুলুব নকল করে দে ইমাম গজ্জালি রহমাতুল্লাহি তাআলা আলাইহি। একজন সৈয়দ বংশের মহিলা, রসুলের বংশের মহিলা, ছোট ছোট মাসুম বাচ্চা আছে। আল্লাহ ডাক দিয়ে মুহাব্বতের স্বামী দুনিয়াতুন বিদায় লই ইন্তেকাল ফরমাই। ওবা জিবা আগে বিশ্বাস নগরিব, এবার লাস্টে সন না কেন করি বাজি যাবে। স্বামী ইন্তেকাল ফরমাই দুনিয়াতুন বিদায় লই, জানাজার নামাজ পড়ি কবর দাফন করে দি। মুহাব্বতের মা ফজিয়লের বুকত বাজাই গরত বই রই। একদিন যার গই, দুই দিন যার গই, মাসখানিক পরে খাতম মাদি টিয়া নাই, কিনিবার লাই পয়সা নাই, খাইবার লাই রুটি নাই। এই ফুজিয়লের খানার ব্যবস্থা কতন করে দিও। সন্তান হলে খানের ও মুহাব্বতের মা ফেরত সামলো ফিরে সামলো বাজি গিয়ে দি মারে মা ইকিনি খানার ব্যবস্থা করি দন না। মা খদ্দফুত এলাকার মধ্যে লজ্জা লাগের, শরম লাগের, মানুষ অলত্তুন খাত্তান টানি টানি খানা কুজিন নফারির। আইও বলি হই এই এতিম ফুয়াই গুণের খাতত লই নিজর দেশান ত্যাগ করি আরেক কান দেশত গিয়ে মসজিদের বারান্দার মাঝে ফুয়াছে গুণের রাখি। অফুতি আনতি অপেক্ষা করো, এন্তেজার করো, আয় একটু খানার ব্যবস্থা করিত পারিনে চাই। এন হই এনে ওই মহিলাই বা রাস্তার পাশে পাশে সুন্দর করি পর্দা করি করি আড়ি আড়ি যার গই একজন মুরব্বী ফুজাল্লাদ মহিলা অনে খড়ে যাই বন্দে অনরত নসিনির ইবা কত বাজান আর স্বামী দুনিয়া তুম বিদায় লই কলিজার টুকরা কিছু এতিম ফুয়া আছে আর সন্তানের গুণের পার্শ্ববর্তী মসজিদের বারান্দার মাঝে রাখি দিলাম। আসি দে কিনে খানার জোগাড় করি বাল্লাই মুরব্বী কত মহিলা খন জাগাত নজাইও। আর মুসলমানের একজন আমির সাহেব আছে আর গুণ নেতা আছে, বেশি ভালো মানুষ, বড় দানবীর। এবার হাসে জো এবার তুমি চাইলে মতর তোমারে দান করিব। এই মহিলাই বা মুসলমান আমির সাহেবের কদম চলি আসি সালাম গজি ফুসাল্লাদ মহিলা তোমার পরিচয় কি? হতুনে সদে মহিলাই বহুজুর আইলামদের নবীর বংশের মহিলা, আয় সৈয়দ শাহজাদি, আয় সৈয়দ বংশের একজন দামি মহিলা। কি আল্লাহ সদে ওজুল্লাহ স্বামী দুনিয়াতুন বিদায় লই আর কলিজার টুকরা সন্তান এতিম এতিম মাসুম জাদুমণি খানা খান্য ভারত দে খিদার তাড়না সহ্য করিন্য ভারত দে আর ফসলে খাদের আয় মার ডাকি ডাকি আয় মা তো বরদাস্ত করিন্য পারির। মুহাব্বতের মা বাপ বড় নিয়ামত, বড় সম্পদ। এন্ডিলে মা বাপরে মারে দে, মা বাপরে ঘর তুম বাইর করি দে। সমাজের অনেক অভিশাপ আছে রে নাই। আর নবী হদ্দে রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখতুর রব্বি ফি সাখতিল ওয়ালিদি। ও উম্মত, যার উপরে মা বাপ রাজি এবার উপরে খোদা রাজি, যার উপরে মা বাপ নারাজ ইতের উপর খোদা নারাজ। মা বাপের কষ্ট দিয়ে রে গাড়ার দুয়ারের মাঝে মাছ বেচে দে, আধা কেজি মাছ মা বাপের হনদিন কিনি ন দে, হনদিন আপেল মুসাম্বি কিনি ন দে। মা বাপ অসুখ হস্তবাদ দে, চিকিৎসা নগর দে, ফুসে মাগর শীতম মাঝে হস্তবাদ দে, একখান দামি সম্বলের ব্যবস্থা করি ন দে। এনিলে ফুসিয়ল মক্কা মদিনা শরীফ যাই নামাজ পড়তে পড়তে কোয়াল যদি জট করি ফেলাই, মসজিদ মাদ্রাসাত যদি দান করে দিয়, এবার যদি ডর মুলিশাফ হইল আর নবী উম্মত তোমার উপরে খোদা রাজি নইব। যেহেতু ঘরের ভিতরে মুরব্বী দুজন আছে দে, মা বাপ দুজন
দুইজন যখন তোমার উপর নারাজ মা বাপ হারে হতে মুহাব্বতের বাপ ফুয়ারে চোখে ন দেখে সকালে ফজরের নামাজ চান ফুরি আতম্মা দিয়ে দল হালমা দিয়ে যার গই দে মিতাজ সারা যার গই দিয়ে বড় সানি করি বাল্লাই কুট খাড়ি বাল্লাই মেহনত পরিশ্রম করি বাল্লাই সকাল বেলায় টমটম গাড়ি লই মিশুক গাড়ি লই বাইরে যার গই সপ্তাহের পর সপ্তাহ সাগরের মধ্যে বছরের পর বছর বিদেশের জমিনের যার গই দি ফুজি হলো সিয়ারা ন দেখে দে মাঝে মধ্যে কল করি করি বিডুবো কলে ফসল সিয়ারা যার ও সন্তান তোমার আল্লাহ মায়া লাগের বেশি ফেট ফুরের তারপরও দেশের জমিনত তাকিলে ঈদে কুরবাইনে দামি দামি খল লই দিন ফারি গুম দে আর ফুজি হলের মাংস খাবাইন্য ফারি গুম দে ভালো ভালো আইটেমের খানা দিন ফারি গুম দে আজিয়া দেশ সারিয়ে বাড়ি সারি বিদেশের জমিনত চলিয়া সিঁড়ি সাগর মেদি ডিমর টোয়ালার নান বাসত দে ওই বুটম মেদি ফরবাস শাড়ি দে ও কলিজার টুকুরা সন্তান আজিয়া মাতার চুল সাদৌ গিয়ে মুখের দাড়ি সাদৌ গিয়ে দে গসাম বিয়াকিন ফুতা বাইমর মতো ফুতা ফুতাও গিয়ে দি তোমারা ফুজি হলের ফালি বাল্লাই নয় না আজিয়া সন্তান যখন বড়ই সন্তান ব্যবসা করে দে চাকরি করে দে টিয়া পয়সা যখন খামার ভাই বোন বিয়া গুনে মিলিয়ে পরামর্শ করে দে বাপর কোনদিন শিয়ান্ন করে বাপ দ সন্তান কি করতে লাগ দে তুমি বুড়ো মানুষ তুই গিন্ন বুঝিবা ও ফুট কি হইতে লাগ দে আই বাপে কেন ন বুঝছুম আই বুঝি দে নয় না তোমারে মুলি সাহেব বানাই দে আই বুঝি দে তোমারে সুপার বানাই দি আই বুঝি দে তোমারে হেডমাস্টার বানাই দি আই বুঝিয়ে না তোমারে দোকান চালু করে দিয়ে দি আই বুঝিয়ে তোমারে বিদেশ পাঠাই দি ও সন্তান আই বুঝিয়ে তোমার ইঞ্জিনিয়ার বানাইলাম তোমারে ডাক্তার বানাইলাম আজি হইতে লাগ আই বাপে ন বুঝি অফুতায় বিয়া কিন বুঝি আই বুঝি বুঝি তোমারে শিক্ষিত বানাই দে তোমার ভবিষ্যৎ জীবনিয়ান উজ্জ্বল হইবাল্লাই আর ফুয়ার জীবন নান প্রতিষ্ঠিত হইবাল্লাই আজি আরে বুজ্জ্বল দেখাই জর কই দি অফুতায় বিয়া কিন বুঝি তারপরে ন বুঝো বলে হর দে এন হই বাপে চোখের পানি ছাড়ি দিয়ে দে আর মদিনার রসুল হর তুম্মত ওই বাপে যখন খাঁদের তুমি যদি হাজার শুভ খামত গেলেও আল্লাহর দরবার মধ্যে ফরিয়াদ করলেও এটা তরক কি নইব ফরিয়াদ ইয়ান কবুল হইতো না বড় করে নাউজুবিল্লাহ ঠিক না বে ঠিক হবা মা বাপর দোয়া লাইব নাকি ন লাইব মায়ের দোয়া লো হে মুমিন মায়ের দোয়া লো মায়ের দোয়া লো হে মুমিন মায়ের দোয়া লো বিপদ পড়বে না তুমি যখন যেতাই যাও বিপদ পড়বে না তুমি যখন যেতাই যাও মায়ের দোয়া লো হে মুমিন মায়ের দোয়া লো মায়ের দোয়া লো হে মুমিন মায়ের দোয়া লো সালাতুনিয়া মুহাব্বতের মা বাপ খেদমত করি বন্দে আজি এত সুন্দর করে চলতে লাগ গন্ধে কিছু নয় মা বাপর চোখের পানি মা বাপর দোয়া কাপড় সুবহানাল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়ি পড়ি দোয়া করে দে ফুজিয়াল্লাহ খান্দে দে চোখের পানি ছাড়ে দিও আল্লাহ দুদিন নে দুনিয়া কদিন বাইসুম দুনিয়া সারি গিল গই খবরের ভিতরে আর ফুয়া এই কঠিন দুনিয়ার মাঝে কিভাবে চলিব দে এন হই হই মুহাব্বতের মা বাপ আল্লাহর দরবার মাঝে খাদি খাদি দোয়া করে দে ও সন্তান তুই ন দেখের তুমি বাড়ি তুম বাইরিও তোমার মা বাপে যাই নামাজ বিছাইয়ে বই গিয়ে দি আল্লাহর দরবার মধ্যে খান্দে দে তুই ফুতল্লাই দোয়া করে দে আজ এইরকম মা বাপের নমাতাই শুভ হাজম মধ্যে বাইরিও দে আল্লাহ এ বরকত দিত না হুজুর মা বাপলে তো মাত ভুল নাই বাপরে বাপ বলে কই নটা খিদ্দে 5 বছর মারে মা বলে কই নটা খিদ্দে 6 বছর এখন মা বাপরে সালাম কিভাবে গজ্জুম দোয়া কিভাবে লইতাম আজিয়া শিক্ষালন না মাহফিল শেষ করি মা বাপর কদম ধরি বন্দে অবা মাফ করি বুদে কিভাবে হইত পারননি খান্দি খান্দি মা বাপর কদম
করিব না অনে আর এইদিকে অনর মাতাম মাঝে খাত্তান বুলাই দিব দে অফুত এত বছর পরে আয় বাফর কদম কেল্লা ধরি গ দে আয় মার ট্যাং কেল্লা ধরি গ দে ফুত কদম মা বাপ এতদিন বুঝি না পারি দে মোহর ডেল মাহফিলে যাইটা আর ফাইলাম দে অনরা মা বাপর তন দোয়া ন লইলে দুনিয়ার মাঝেও শান্তি নাই মরণের পরেও শান্তি নাই ও মা বাবি কিরে মাফ করি দন না এন হতে দেরি অনর মা বাপে মাতাম মাঝে হাত বোলা দিতে কই বুধ সন্তান কদম সারো সারো আয় মা বাপে তোমারে মাফ করে দিলাম বড় করে হ সুবহানাল্লাহ ঠিক না বেটি গো মা বাপ যে দূর করিব না খেদমত আল্লাহর দরবার মধ্যে সাথে সাথে কবুল বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি হযরত আবু ইসহাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হুজুরের গুশাগিরিত ছাত্র রাতে এশার নামাজ পড়ি গরত গুমজাত দে গুমর ভিতরে খাবত দেখে দে স্বপ্ন দেখে দে হযরত আবু ইসহাক রাহমাতুল্লাহ আলাইহির মুখো জিন দাড়ি আছিল দাড়ি বিয়াকিন ইয়াকুত বনে গিয়ে জওহর বনে গিয়ে 14 তারিখে চাঁদন্নান ঝিলিক মিলিক করে ওমা দাড়িকে এত সুন্দর লাগে বেশি খুশি হইও তো ফজরের নামাজ না দাই করি শহরে শহরে হুজুরের কদমত আসি হুজুর আয় একটা স্বপ্ন দেখি স্বপ্ন দেখিলে বা উজুত্তানারে বোধ ভাই হলে হয় নাকি না হয় কি উজুত্তানা তাবির গরিত পারে বিশ্লেষণ করিত পারে স্বপ্ন যেন কিরকম ভাঙ্গি ভাঙ্গি বুঝাই দিতে পারে তো এখন হুজুরের কদমত গিয়ে অনত দাড়ি তো বাস্তব প্যান্ডিলে সুন্দর নয় আয় স্বপ্ন দেখিলাম তো অনত দাড়ি 14 তারিখে চাঁদন্নান জলত দে ঝিলিক মিলিক গরত দে এত সুন্দর কেন দাড়ি দেখিলাম হুজুর কেন নিয়ে দে অনত দাড়িন কেন নিয়ে দে দাড়ির মেয়েদে কি দিয়ন তো হন না তুই স্বপ্ন দেখো তো না হজি হুজুর কি হসন ও শাগরিদ হে আমার ছাত্র রাতিয়া গরম মাঝে স্বপ্ন জিয়ান দেখো শ্রদ্ধা কথা তোমার স্বপ্ন ইয়ান সত্য তোমার স্বপ্ন ইয়ান কি সত্য ইয়ান আশা স্বপ্ন হদুজুর কি রকম লিআন্নি মাসাহাতুল বারিহাতা বিহা কদামা উম্মি অসাত্তর আয়া বই শাক প্রতিদিন ওয়াজ করি যখন বাড়ি যাইতাম রাইতর 2টা 3টা বাজি জাগুই দে আর বাড়ি যাওয়ার পরে দেখি দে আর মোহাব্বতের মা ঘুম না যায় বাড়ির দরজা যেন একটু করে খোলা রাখি আরে দরজার পাশে বই থাকে দে গাড়ার দিকে নজর রাখি আর ফুতাইবু আর ফুয়াই মারে ডাকন মাত্র দরজা খুলে দিবাল্লাই আজিয়া শহরত তোর আসতে লাগো কক্সবাজারত তোর আসতে লাগো দে রাইতর 10টা 11টা বাজে গি মায়ে কল দিও ফুট খদ্দুর আইস অমা বদর খালি ব্রিজ বরাবর আসছি অমা আর বউ ফুয়া করে অফুর রাইতর 11টা বাজছে তো না তোমার বউ ফুয়া বিয়া গুনে খানা ফিনা খাইয়ে রে গুমজাত দেরি অমা ওলে খানা নহল্লা অফুত আয় খানা না খাই তোমার বাপও না খাই আর মা বাপ দুরুজুল বই রই দি আর শহর তুরাইলি একসাথে খানা খাইবাল্লাই বড় করে হ সুবহানাল্লাহ মুহাব্বতের মা বাপ অসাগরিত ছাত্র আয় প্রতিদিন ওয়াজ করি মাহফিল শেষ করি বাড়িতে গেলে আয় যাই রে দেখি তার মা ঘুম না যাই দরজা খোলা রাখি দরজার পাশে বই থাকতু গত রাতিয়া মাহফিল শেষ করি যখন বাড়িতে গেলাম দেখি তার মুহাব্বতের মা মাটি মাটি ফরি রই দরজাও খোলা আর মা তুন ঘুমা গিয়ে মনে মনে চিন্তা করলাম দে ও আল্লাহ হইন্য পারি ঘন্টা আগইতে আর মা জানে দরজার পাশে বই রয়ে দে আয় ফুতল্লাই অপেক্ষা করে দে আইলে মাত্র দরজা খুলি দিবাল্লাই ও মুহাব্বতের মা আতিকার মা সুগুম মাদি ঘুমা গিয়ে দি ডলি ফরি গিয়ে দি মাটি মাদি শুই রয়ে দে ও ছাত্র আর মার সুন্দর করে খুলল্লাই ফাড়ি মাদি শুয়াই দিলাম আয় দেখি দে আর মার খাতম মাদি ময়লা বাইছে
বাইছি আর মার ট্যাঙ্গম্মাদি দুলাবালি বাইছি এগিন কি দিয়ে রে মুসি ফেলাইম বলে হই হাতম্মাদি টিস্যু নলই গামছা তালাশ ন করি ধইলা তালাশ ন করি খন কাপড় দিয়ে রে ট্যাং মুসি দেন আর মার হাতিয়ান মুসি দেন হুজুর কি দিয়ে রে মুস দেখো না অসাগরিত ছাত্র শুনো শুনো আল্লাহ আর মুখত খদি লম্বা লম্বা দাড়ি দিয়ে দে মুহাব্বতের মা আরে 10 মাস 10 দিন ফেডল লাগিল দে কষ্ট করে দুনিয়া দেখাই দে মা নই না 2 বছর বুকের দুধ পান করাই দে মা নই না আর মায়ে আই ফুতাল্লাই অপেক্ষা করতে করতে সগম্মাদি ঘুম চলি আসছে দে আর মায়ে মাটিত ফরে গিয়ে ওই দি ট্যাঙ্গম্মাদি বালি বাইছে দে খাতম্মাদি তুলা বালি লাগিয়ে দে ইনকেন হে কাপড় দিয়ে রে মুসুম নয় নয় আল্লাহ আর হদি মুখত দাড়ি দিয়ে ও ছাত্র আর দাঁড়িয়ে গিন দিয়ে রে আর মার কদম মুছি দিয়ে দে আর মার ট্যাঙ্ক পরিষ্কার করে দিয়ে দি কদমা উম্মি আর মার কদমিয়ান আর দাড়ি দিয়ে রে জারি দিয়ে কদম দুনিয়ান পরিষ্কার করে দিয়ে ও ছাত্র শুনো না গত রাতিয়া জিয়ান আমল করিলাম আল্লাহ দরবার মাঝে কবুল হইয়া দে আল্লাহ তুমি বেশি ভালো লাগিয়া দেয় ও আবু ইসহাক আজিয়া মুখত দাড়ি দিয়ে রে কেনে মার কদম পরিষ্কার করে দিলা মার ট্যাঙ্গ তুন দুলাবালি জারি দিলা ও আবু ইসহাক রে এই খেদমতিয়ান আল্লাহ দরবার মাঝে কবুল হই ও ছাত্র রাতিয়া গরম মাঝে স্বপ্ন দেখা দে আর দাঁড়িয়ে গিন 14 তারিখে সাদন নাম ঝিলিক মিলিক করে দে এর ইয়াকুত জৌহর বনে গিয়ে দে ইন কিছু ন রাতিয়া মার কদম দুনিয়ান মুছি দিয়ে দেই আল্লাহ দরবার মাঝে কবুল হয়ে দেয় আর দাঁড়িয়ে গিন এত সুন্দর করে বানাই তোমার এই স্বপ্নর ভিতরে দেখাইয়ে দে বড় করে সুবহানাল্লাহ মুখত দাড়ি দিয়ে ট্যাঙ্গি মুছি দিয়ে দেয় আল্লাহ কবুল করি না আর হজনা ফারগি আইজো এবার আর মুখত দাড়ি দিয়ে রে মা বাবার কদম আইজো পরিষ্কার করি নেওয়া পারি হইতাম চাইলাম দে আর রসুল দে মা বাপ যার উপর রাজি ইবার উপর খোদা রাজি হন রাজি দাও বা আর যার উপরে মা বাপ নারাজ ইতর উপরে খোদা নারাজ মোহাব্বতের মা বরদাস্ত করি না পারে ও মুসলমান আমি শাহ আর রসুলর বংশধর আর নবীর বংশের একজন মহিলা সৈয়দ শাহজাদি আসিদে ফসলর ফেডম্মাদি খানা দিবাল্লাই মুকম্মাদি অন্ন তুলি দিবাল্লাই ইকিনে আর সাহায্য করেন না অনেক খানার ব্যবস্থা করি দন না মুসলমান আমি শাহ হদে তুমি নবীর বংশের মহিলা নাকি হজি সৈয়দ বংশ হজি সদা আতন তো বিশ্বাস না লাগে আচ্ছা তুমি যে নবীর বংশের মহিলা তোমার পক্ষে সাক্ষী দিবাল্লাই একজন সাক্ষী আনো চাই মহিলাই বা সহ্য করি না পারে দুনো চোখের পানি সারি দিয়ে ও মুসলমান আমি সাফ আই তোমারে কইলাম আর হতাগান অনেক বিশ্বাস ন করন দে অন্তরম মাঝে বেতা গিয়ে আয় তো রসুলের বংশের মহিলা কেন বিশ্বাস ন করলা তোমার নসিনীর সত্তর নাইশো এনিলে বিভিন্ন ফকির মিসকিন আইয়ে বুয়া কথা হই মিছ কথা হই রে টিয়া পয়সা আইতালি রে যার গই হদিবা আর এক সাবজেক্ট আই নবীর বংশের মহিলা বলে হই দে আর হতাগান বিশ্বাস করো না হদ গইতাম না একজন সাক্ষী আনো মাইয়ে ফুয়াবি মনে মনে চিন্তা করার মুরব্বী হয়ে দে মুসলমান আমি সব বড় দানবীর ইবা বেশি দান করো বলি হর আজি আইন করে বুঝাইলাম আর হতা তো বিশ্বাস নগরের এবারে দান নগরিল শেষ পর্যন্ত খান্দি খান্দি মুসলমান আমি সাফর গরতুন বাইরে গিয়ে কিছু দুজনের পরে আবার চিন্তা করে দে আর ফুজিয়ল কেন করে চায় না মসজিদের বারান্দার দিকে চলে আসি মা জানারে দেখত মাত্র ফুজিয়ল খান্দি উঠতে দে ও মা ও মোহাব্বতের মা হন জায়গাত গিলান দে এখানে খানার ব্যবস্থা করিতে পারি না মা খদ সন্তান যেই জায়গার মাঝে গেলাম ওই জায়গার মানুষই বাহার আরে বিশ্বাস ন করে আর তোর নাকি বার হাসে সাক্ষী উপস্থিত গরণ ফুরিব ফুটরে ফুট এই বিদেশের মাঝে আর কোনো আপনজন নাই আর কোনো আত্মীয় স্বজন নাই আয় গওয়াহি হত্যু নাইনম সাক্ষী কিভাবে প্রেজেন্ট করছুম ইয়ান তো আর দ্বারা সম্ভব নয় ইম্পসিবল কথা ও ফুট
মজুদ ইকিনি সবর করো আল্লাহরে ডাকো আয় আরোগ্য মানুষের হাসে যাইম বলে কই আবার মসজিদে তুমবারি কিছু দূর যাওয়ার পরে দেখা যায় একজন মজুসি অগ্নি পূজক ওইন পূজা করে দে এ নিলে মজুসির হাসে গিয়ে এবার হদ মজুসি এগিন কি করতে লাগ দে হদে আগুন পূজা করি দেরি তো ওইনে কেন করে পূজা করতে লাগ হদে আর ধর্ম মাঝে ওইনে বড় ওইনে বেশি ইজ্জত করি আর সম্মান করি ও মজুসি এই আগুনে তোমারে মানে না হদে কি অবস্থা হদে হাত টান দিস যায় হদে আগুনত কেন হাত দিয়ম হাত দেওয়ান মাত্র আর হাতিয়ান তো জালি ফেলাইব ফুরি ফেলাইব চাই করে দিব ও মজুসি যে আগুনে তোমারে ফুরি ফেলাই যে আগুনে তোমারে নমানে ওই আগুনের কেন সম্মান করতে লাগ দে আগুনের কেন পূজা করতে লাগ দে তো হারে করতাম না হদে তোমারে বানাইয়ে দে আগুনের বানাইয়ে দে আসমান জমিন বানাইয়ে দে তোমার গরগান বান্ধ দে এই ফ্যান্ডেলান করি দে হদুন কুটি দিয়া ফরিগে ফিলার দিয়া ফরিগে একখান গর করি মসজিদ বান্ধ দে হদুন কুটি হদুন ফিলার দরকার হইয়ে আল্লাহ আসমান বানাইয়ে দে খন জাঙ্গাম মাদি পেরেক ন মারে খন জাঙ্গাম মাদি কুটি ন দে এত সুন্দর আসমান বানাইয়ে দে জমিন বানাইয়ে দে তোমারে বানাইয়ে দে আরে বানাইয়ে দে আগুনিন তৈয়ার করছে দে ফানি বানাইয়ে দে খোদার খোদাই যত সৃষ্টি আছে ইনবিয়াগিন সৃষ্টিকর্তা আল্লাহ একজন আছে দে আল্লাহ বেরে মানো বড় করে হ সুবহানাল্লাহ তুমি হলে আর এত সুন্দর করে ওয়াজ করতে লাগবে দে আল্লাহরে মানতাম তোমার পরিচয় কি হদা আইলাম দে আখিরি জামানার নবীর বংশের একজন মহিলা আয়েশা শাহজাদি বড় করে সুবহানাল্লাহ ওমা নবীর বংশের মহিলা হদজি এই আখিরি জামানার নবীর হজি আমা অন যখন আসল অনর কি হেল্প করিতে পারে আই অনর উপকার কতটুকু করিতে পারে হদার মুহাব্বতের স্বামী দুনিয়াতুন বিদায় লই এতিম ফুয়াসা দুনিয়াত আছে বেগুনের মসজিদের বারান্দার মাঝে রাখি দিয়ে আসছি দিয়ে অনর হাসে ফুয়ায় গুণের খানার ব্যবস্থা করি দন মজুসি অগ্নি পূজক হর ও মহিলা আতুন অনরে বেশি ভালো লাগি অন এত দামি বংশের মহিলা অনর ফুয়ারে আর গরর জিবা সাকরানি বাঁধি মহিলা আছে এবারে শেয়ার করে দিয়ম অনর ফুয়ারে অনর সাথী করে দিয়ম দে মসজিদে যাইয়ে রে অনর ফুয়াসা বেগুনের লই আরো বাড়ির মাঝে চলি যাইয়ন এটা আজিয়া রাইতান তাকিবন অনরারে আপ্যায়ন গুজ্জুম মেহমানদারি গুজ্জুম আশীর্বাদ গুজ্জুম আতিথেয়তা গুজ্জুম হদ মজুসি ঠিক আছে বলি হয় ফুয়ারে সাকরানি মহিলা বেলই নিজের ফুয়াসা বেগুনের মজুসির বাড়ির মধ্যে আইনন রাতিয়া বেগুনে খানা ফিনা ফেট ভরিয়ে খাই মজুসি মহিলা বেড়ে ডাক দিয়ে ও মা জান ফেট ভরিয়ে খাইও না যে অবা ফেট ভরি গিয়ে ফুয়াসলের সান্ত্বনা দিয়ে অবা জান ভালো লাগে না হদে বেশি বেশি শান্তি লাগি ঠিক আছে ঘুম যাও গই রাত বেশি গভীর গিয়ে রাতর 12টা ফরাই গিয়ে বিয়া গুনে গুমজার দেখরে মজুসির বাড়ির মেদি ওইন পূজা করে দে ওইন পূজারি আগুন পূজারি অগ্নি পূজকর বাড়ির মেদি গুমজার দে রাতর 12টার পরে এই তারা অগ্নি পূজকর বাড়ির গুমজার ওইদিকে মুসলমান আমির সাহেব এবার বাড়ির মেদি গুমজার দে এশারন নামাজ সান পড়িয়ে রে এনে দেখা যার গুমর ভিতরে স্বপ্ন দেখে দেখা আবদ দেখে দে কিয়ামত কায়েম হইয়ে কি কায়েম হইয়ে দে কিয়ামত কিয়ামত নাকি নিয়ামত অবা কিয়ামত আল্লাহ কোরআন শরীফত খত দে ইদাস সামাউন ফাতারাত ও বান্দা কিয়ামত খারে খদ হইত পারোনি আসমানিয়ান ভাঙি যাই বই দে ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত আসমানুতুন তারকা বিয়াগুন জরি ফরি বুদে ওয়াইদাল বিহারু ফুজিরাত সাগরের পানি বিয়াগিন তাসজির বনি যাই বুদে ওয়াইদাল কুবুরু বুসিরাত কবরতুন মুর্দা বেগুন বাইরে যাই বই দে খনিকা মেডির ভিতর তাকিন্ন পারিব কিয়ামতের ময়দান মধ্যে চলি আইব দে শরীর মধ্যে সুন্দর রুমাল নতাইব জুব্বা নতাইব সাত গেঞ্জি নতাইব দে ফরন মধ্যে লুঙ্গি ফ্যান নতাইব দে মার ফেরত যেইভাবে উলঙ্গা গিয়ে দে দুনিয়ার মধ্যে এন্ডিলে বুরখানা ন্যাংটা অবস্থায় কিয়ামতের ময়দান তুলিব কিয়া কিয়া হ দুনিয়ার মধ্যে সম্মানী মানুষ হলে দামি দামি পোশাক পরে দামি দামি কুট পরে দামি দামি ফ্যান
প্যান পরে আল্লাহ কইব ও বান্দা দুনিয়ার মাঝে তোমার দাম আসিলনি এটা কিয়ামতের ময়দানের মাঝে তোমার দাম নাই লিমানিল মুলকুল ইয়াউম আজ একমাত্র আই খোদার ক্ষমতা চলিবুদে লিল্লাহিল ওয়াহিদিল কহার আই খোদার ক্ষমতা ছাড়া আর কোনো মানুষের ক্ষমতা চলতো না আজি এখন কি পাঞ্জাবি ফরি আইন্য পারিবা সুন্দর জুতো ফরি আইন্য পারিবা দামি শাল ফরি আইন্য পারিবা দামি দামি প্যান্ট লুঙ্গি ফরি আইন্য পারিবা কিয়া কিয়া আজি তোমার সম্মান তোমার আর দাম তোমার আর ক্ষমতা চলতো না আয় খোদা বেগুনের বিচার করছম দে আজিয়া গোলাম হইল নেতা হইল কেত হইল দুনিয়ার মাঝে যে যে দুর্গ জিলা সেই পরিমাণ জজা বদলা আয় খোদা তোমার আর দিয়ম দে বড় করে সুবহানাল্লাহ স্বপ্ন দেখের খাবত দেখে দে কিয়ামত কায়েম হইয়ে কি কায়েম হইয়ে দে দেখে দেখো না মুসলমানের নেতাই দেখে দে ও দান ন করে দে বিশ্বাস ন করে দে অনজ্ঞ সাক্ষী দেখুন চাই অনে যে সৈয়দ বংশের মহিলা বিশ্বাস ন করে দে এই মুসলমান আমির শাফি বা স্বপ্ন দেখে দে কিয়ামত কায়েম হইয়ে কি কায়েম হইয়ে দেবা কিয়ামত কায়েম হইয়ে কোটি কোটি মানুষ কিয়ামতের ময়দানের মধ্যে খনিকে শরীরের মধ্যে খন নাই ওর মিকে চাই চাই ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি আল্লাহ খনে বাঁচাইবু দে ও আল্লাহ ইকিনে আর হেফাজত করেন আর বাঁচাইল না এন হই হই নিজে নিজে বাঁচিবার লাই আমাকে বাঁচাও বলে হই চিৎকার মারিবু দে কিয়ামতের ময়দানত এটা বাঁচাইবু দে আর কলিজার টুকুরা নবী আছে নাই নবী আর বাঁচাই দেখিলাম এটা আর রসুলের দেখিলাম দে স্বপ্নের ভিতরে আর নবী একখান সুন্দর বাড়ির পাশে থিয়ে রই বড় হমাবি তার হায়াতুন নবী জিন্দা নবী ইকিনা নবীর কদম যায় না মুসলমান আমির শাহ আস্তে আস্তে নবীর কদম চলি আসি স্বপ্নর ভিতরে স্বপ্ন দেখে দে স্বপ্ন অনেক ধরনের আছে না রাখি নাই স্বপ্ন এদের তিন প্রকার এক প্রকার এদের স্বপ্ন নফসানি আরেক প্রকার এদের শয়তানি আরেক প্রকার এদের রহমানি জিন নফসানি সারাদিন যে জিন করে রাতি ইন দেখে দেরি এই লোক গো হর দোয়ানের মধ্যে হাজ করে দে চুঁড়ি করে দে ভাই ইবা সারাদিন ব্যবসা করি কি রাতিয়া গড় তাই গুমজার বিবি আসিলে বড় নেককার বিবিও তসবি জফরে স্বামী খানা ফিনা খাই সদে ক্লান্ত গি গই দুর্বল গি গই রমজান মাসও চলত তো সামনে তো মারে আজি বেশি কাস্টমার নো না ও স্বামী ঠিক আছে অনেক গুমজন নেই আর তুমি কিছু তসবি ও পূর্ণাঙ্গ আছে আই কিনে তসবি টানি লইয়া না তসবি পাঠ করে স্বামী গুমজার আর অনেক ভাই অলতুন শরীরের মাঝে বগল হাট গেঞ্জি থাকে নাকি না তাকে বল হাটা গেঞ্জি ফরিয়ে গুমজার দে আধা ঘন্টা পরে মুহাব্বতের স্বামী শরীরের বগল কাট গেঞ্জি বা ঠাস করে সিরিয়ারে দুই টুকরো দুইয়া তল্লই ফেলাই দল্ল ওমা আজ আমি গেঞ্জি সিরিয়ারে টুকরো দুইয়া তল্লই ল বলি হর গুমের মাঝে হারে দের হন ও স্বামী মাথা ঠিক আছে না স্বামী চোখ করলে হত বিবি কেন দে হত হ্যাং করে গেঞ্জি সিরি ফেলাই দে হত হার গেঞ্জি হত অনরে কেয়ার করে সাধ্য হয় বা গেঞ্জি নাই ফাড়িয়ে রে টুকরো দুইয়া তুমি দি এ ল বলে হারে দিয়ে দে স্বামী আসের ও স্বামী নোয়াইশ নাতুন ডল লাগের অনর হয়তো জিনে পাইয়ে দিও বহুত ফেরেত খনে কিছু পাইয়ে অনর উজা বৈদ্যের হাসে লই যে ফুরিব কেন লাগে তো অনখন না কি দেখুন দে কি সমস্যা কি প্রবলেম স্বামী হত কোনো সমস্যা নয় আসি দে আয় তো বিবি সারাদিন দোয়ানত থাকি হরত দোয়ান মেদি সদায় এর ব্যবসা করি তাই সারাদিন ব্যবসা করি রাতিয়া গড় তাই ঘুম যায় হঠাৎ করে ঘুমের ভিতরে এখন স্বপ্নত দেখি দি তো স্বপ্নত কি দেখুন দে সদায় দেখিলাম দে স্বপ্নের ভিতরে আয় দোয়ানত বই রই দুইজন কাস্টমার আসি তো আর হদ দে অবাই ও দোকানদার আর দুইজনের দুই গছ হদ দেওয়া না তো আয় দোয়ানের মাঝে থানো গোলামাইয়ে রে এটা দুইজনেরা হারিয়ে দুই গছ হদ দিলাম এ থান এইবা হারিয়ে ফেলে না সৈন্য ফারিয়ে বা ও দিনের বেলা জিয়াং করিকে রাতি গুমম্মা দিয়ান দেখে দে ইনের হদে যে সারাদিন সারা রাত জিয়ান জফে গুমর ভিতরে ইয়ান দেখে ইয়ান এদের নফসানি আর কিছু শয়তানি শতানে দেখায় এই দুনিয়ান গ্রহণযোগ্য ন আর হদে স্বপ্ন আছে তার রহমানি যেকিন আল্লাহ দেখা দে বড় সুবহানাল্লাহ
এ মুসলমান আমির সাফেরে আল্লাহ এ স্বপ্ন দেখার রহমানি কিয়ামত কায়েম হই কিয়ামতের ময়দান মধ্যে অগণিত মানুষ বেয়াগুনিয়া নফসি গরাই দেখিলাম দে সুন্দর একখান মহলের পাশে আর হায়াতুন নবী জিন্দা নবী তিয়াই রয়ে নবীর কদম চলি আসি নবীরে নবী এত সুন্দর গরিয়ান খাল্লাই আজিমুসান মহলিয়ান খাল্লাই এত সুন্দর ব্যস্তয়ান খাল্লাই নবী হদ্দে আর একজন কলিজার টুকরা মুসলমান উম্মতল্লাই বড় করে সুবহানাল্লাহ মুসলমান উম্মতল্লাই হজি সদায় এত জাঙ্গা দেখিলাম এত ব্যস্ত দেখিলাম ইয়ার না বেশি সুন্দর লাগে দে ইয়া রাসূলুল্লাহ আয়ো মুসলমান না আয়ো অননবীর ভালোবাসিদ নয় না আর এখানে অনগর ইয়াম দন না আয়ো মুসলমান কলমা ফুরি ফুরি আয়ো তো মুসলমান দাবি করি আয় একজন মুসলমান আশিক রসুল আর গর ইয়াম দন না নবী হদ তুমি মুসলমান নাকি হজি তো তুমি যে মুসলমান ইয়ান তাই নবী বিশ্বাস করি না পারি আচ্ছা তুমি যাই একজন সাক্ষী আনগো যাই তুমি মুসলমান দিয়ে সাক্ষী দিবার লাই বড় না সুবহানাল্লাহ ইয়া বাইজানা নাকি নাও বাজবা চেক পোস্টত যাই রে গাড়ত যাই রে স্টেশনে যাই রে বাজি গিয়ে না বাজি গিয়ে ই বহুত দিহা রসুল্লাহ এটা বেগুনা খান্দে দে ফুলসিরাত ক্যাঙ্গরি ফার হইব হজ কজার ফানি কিভাবে খাইব জান্নাত কিভাবে লাভ করিব যার টেনশনের মধ্যে তে আছে আয় ডাকিলে এটা তো খনিকে সাক্ষী দিবেলা নোয়াইব তার রসুল দে সুগর ফানি সারি দি ফেলে ও মুসলমান আমির সাহেব আজিয়া কিয়ামতের ময়দান তুই মুসলমান দিয়ান সাক্ষী দিবাল্লাই মানুষ নফার তোমার পক্ষে অবাজান খনা গত খালিয়া সকাল বেলায় দিনের টাইমে সূর্যের আলোতে তোমার হাসে একজন আই নবীর বংশের মহিলা গিয়ে দে এই মাইয়ে বাবু তোমার হাসে প্রকাশ করি কি আই নবীর বংশের মহিলা সৈয়দ শাহজাদি আর ফুয়াবুর খানার ব্যবস্থা করি দলা ইয়ান খানোর পরে বিশ্বাস নগর দে আয় নবীর বংশের মহিলা বের হয়ে দে আয় তো বিশ্বাস করি নফারির একজন তোমার পক্ষে সাক্ষী আনো না এই হতাগান হয়ে দে মহিলা মানুষিবে সাক্ষী হড়ে পাইব খানা ও রসুল আয় তো হতায়ান হই আর এলাকা তার গরত আর ফারার মধ্যে আর মহল্লার মধ্যে আর নবী হদ্দে তোমার গরত বই বই হতা ইয়ান হইও ইয়ান যখন আর বংশের মহিলার হইও ইয়ান শর্ট করি গে দে মদিনা শরীফত আয় নবীর রওজা মুবারক পর্যন্ত শর্ট করি কি বড় করি সুবহানাল্লাহ আয় নবী তো সহ্য করি ন পারে তুমি এত বড় হতা কেন হইলা মহিলা এবার হঠাৎ বিশ্বাস ন করো দে তুমি যে বেড়ে সাক্ষী আনতে হইও আয়ও তোমারও হইতে তুমি মুসলমান দিয়ে সাক্ষী আনো গই তারপরে বিশ্বাস করি তোমার জান্নাত দিও ইয়া রাসূলুল্লাহ সাক্ষী হড় পাইম ডরা গিয়ে গুম্বাই গিয়ে গুম ভাঙানোর পরে খান্দি গরতুন বাইরে সকাল বেলায় নবীর বংশের মহিলা বিষয়ে বংশের মহিলা খড়া আছে তালাশ করার এবারে তোমার তালাশ করতে করতে খবর ফাদে মজুসি অগ্নি পূজকর বাড়িতে আছে শেষ পর্যন্ত ওই মজুসির বাড়ি যায় দরজাম মেদি নাড়া দি ও মজুসি বাড়িতে আসন না হদা আসি তো অনখনে সন্ধে হদায় মুসলমান আমি সব খেয়াল্লা সদে তোমার গরম মেদি সৈয়দ বংশের একজন মহিলা আছে এবার কিছু এতিম কলিজার টুকরা মাসুম জাদুমণি সন্তানকল আছে এইটার আর হাতম মেদি তুলি দ হদে কিয়া হদার হাত তুলি দ না হদে দিন নফাই ঘুমাচ্ছে টিয়া লাগে দে না তোমারে গনি 1000 দিনার দিয়ম স্বর্ণ মুদ্রা দিয়ম আশরাফিয়া দিয়ম এইটার আর হাতম মেদি তুলি দ হ দিন নফাই ঘুম আরে কিয়া দিতকে নফাইতা তুমি তখন মুসলমান ন তুমি মজুসি ওইন পূজা কর দে তোমার তো আল্লাহ রসুলে গ্রহণ ন করিব আয় একজন মুসলমান আয় নামাজ পড়ি আয় মসজিদ বাঁধি আয় কোরআন শরীফ তেলাওয়াত করি আয় জিকির আজকার করি আয় তসবিহ তাহলিল পাঠ করি ও মজুসি রে তোমার ঘরত কি আল্লাহ নবীর বংশের মাইয়ে ফুয়া থাকিব কোনদিন সম্ভব ন ইতার আর হাতম মেদি তুলি দ মজুসি হদ মুসলমান আমি সাপ খড় বাইজ দহ না খেয়াল লাইস দে বড় না সুবহানাল্লাহ হদ খড় বাজি মানে হদ খড় বাইজ তুমি বাজিয়ারি তার তোমাইতে দে তুমি তো কথা খালি বেড়ে বিশ্বাস ন করো সদায় বেড়ে যে বিশ্বাস ন করে তুমি কেন জানো হ শুধু জানিতে ন রাতিয়া স্বপ্ন দেখো না
আমার চকুরে ডর করে ফেলে হজ ইয়া স্বপ্ন দেখি তো এ স্বপ্নের ভিতরে মহল ইয়া না রসুলে তোমার দিয়ে না ন দে তো তুই এন কেন জানো ও মা রসুলে কি হইয়ে ইয়ে না আরো কলিজার টুকরা মুসলমান উম্মতাল্লাহ রাখিতে কর ইয়ান ন হয় হয়তো হইয়ে তো ইবখন হইতারো না ইবা আইরিয়া আল্লাহ রাখিতে রসুলে বড় সুবহানাল্লাহ স্বপ্ন জিয়ান তুমি দেখো আর হায়াতুন নবী জিন্দা নবী স্বপ্ন ইয়ান আরো দেখাইয়ে ইয়ান আরো দেখাইয়া বা হ তোমার তুন তো আতরে যদি ফানি ন গলে ইতার আর দুয়া খানা দিন ন পারো অথচ ইসলামের মধ্যে খানা খবর নান বেশি উত্তম আমল বেশি ভালো খাসবা সাহাবা ইকরাম ওরে জিজ্ঞাসা করেন আন নবী তুন আইউল ইসলামি খাইর অনবী ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কি আমল কি নবী বয়ান দে তুতিমুত তাআম উম্মত মানুষ হলেরা খানা খাবাইবা মানুষ হলের কি খাবাইবা খানা খাবাইবা ইয়ারা খানা খাবাইতে যারা ফ্যান উগ্গু পরে সুন্দর দামি খাওয়ার উগ্গু পরে এনলে মানুষ চাই চাই খাবাই দি গরু জোয়ারাইও দে গরিব গুণ্য মানুষ খাই নেওয়া পারে ওদের যারা তুন আছে জিবে বড়া ইবে বড়াইয়ের যার গুদি ঠিক না বেটি গবা এই খানা দিয়ে তো আল্লাহ আল্লাহ রসুল খুশি নইব নবী হদ্দে ও মুহরের ডালের মাইয়ে ফামরত ফা শুনো লাইসাল মুমিনুল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জাইউন ইলা জামবিহি ও তুমি ডর মানুষ পেট ভরে খাইও কিন্তু তোমার পাশে গরিব মানুষ অনাহারে ক্ষুধার্ত অবস্থায় ফরি রয়ে দে মোহাব্বতের মা বাপর তুমি খানা গুজের মা এ গরম পানির ডেকসি চুলার উপরে তুলে দিয়ে দে অফুত ভাত এখন হইব এখন হইব এখন হইব এটা চাউল নাই ভাত নাই ফুজি অলরে সান্ত্বনা দে ফুতলের হতায়ান হইতে হইতে ফুয়াইনতে যদি গুমজাত দিয়ে আর আর জ্বালাতন নগরিব খানা ফিনা নকুজিব এইভাবে ফুজিওয়ালে গরম পানির ডেকসিবি বাতর বলি হই হই দেখাই দেখাই রাইতর 12টা ওয়ান সেতন রাইকে দে ফুজিওল গুম গিয়ে দে ফেরত সামলো ফিরত সামলো বাজি গিয়ে হই দে তুমি ডর মানুষ ফ্যাট বড়ি খাইও গরম মাঝে গুম গিয়ে দে লাইসাল মুমিন গরিব মানুষের খবর নলই তুই ডর মানুষ বাড়াগড়ি খাই গুম গিয়ে দে তুই ইমানদার নয় আয় নবীর উম্মতের দলভুক্ত নয় বড় গ্রহণ নাউজুবিল্লাহ আল্লাহ গরিব হলো খবর লবার দরকার আছে না নাকি নাই আছে ইতার খবর লন ফুরিব গরিব মানুষ আছে আর সমাজ মধ্যে বাড়ির পাশে এমন গরিব মানুষ আছে দে যারা লজ্জার কারণে শরমের কারণে আর তুন্য খুঁজে দে শরম লাগে দে নহ দবা অনেক টিয়ম দিতে লাগতে দূরে দূরে কিন্তু অনার বাড়ির পাশে গরিব মানুষ এবারে কিনে নদীবন না শুধু বেগিন অনা খাইবেন দে না এটা ড মানুষের ফকটের মধ্যে গরিবের হক আছে না নাকি নাই বাবা আছে তো ইন আখিরি জামানা রসুলের ভবিষ্যৎ বাণী করে গিয়ে ১,৫০০ বছর আগে নবী হদ্দে সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসা ওয়া ইয়ানসাউনা খামসা ও সাহাবী তোমারা তো বেগুন আই নবীর পাগল দেয় না কিন্তু আখিরি জামানার মধ্যে আর কিছু উম্মতের মাইয়া মরদ ফুয়াই বুদে এই তারা বেগুন ইউহিব্বুনা দুনিয়া দুনিয়ার ফল বুদে বড় গ্রহণ নাউজুবিল্লাহ কিয়ার ফল দুনিয়ার ফল দুনিয়ার লাই পাগল হইব দে আখিরি জামানাত হদি তারা ফাঁসকান জিনিসের বেশি পছন্দ করিব ওয়ান সাউনা খমসা আর ফাঁসকান জিনিসের একেবারে ভুলি যাইব তন্মধ্যে ১ নাম্বার ইয়ে দে ইউহিব্বুনা দুনিয়া ওয়ান সাউনাল উকবা হ দুনিয়ার বেশি মোহাব্বত করিব ভালোবাসিব দুনিয়ার কথা বেশি ইয়াদ করিব ৩ লাখ আছে ২ লাখ খত করি গুম দে বুট একখান আছে ২ আন খত করি গুম দোয়ান একখান আছে ২ আন খত করি গুম গাড়ি ৩ আন আছে ৫ খান খত করি গুম এইভাবে টেনশন করার তাকিব ফিকির করার তাকিব চিন্তা করার তাকিব দে শুধু দুনিয়ার লাই ফল হয়ে যাই বুই দে ওয়ান সাউনাল উকবা আর উম্মতে গুণতুন দুনিয়া সারি আখিরাত মাঝে জন্ম করিব দে সেই আখিরাতের কথা আখিরি জামানার মানুষে গুনে ভুলি যাইব গই বড় করি নাউজুবিল্লাহ ইয়া বুঝলে নাকি ন ভুলে এই নারাজ এত মাহফিলের তাকে এতন হয়ে দিলে ন আর তো মনত আছে তো আখিরাতের কথা আর খেয়াল করি তো আর তুমি বেশি বেশি কবরের কথা মনত পড়ে তো না ইন যে এত মাহফিলের তাকি এটা অনেক 7 আপ আনন্দে আর সির বোতল আনিয়ে কুলিলে মতর ফেস করি আওয়াজ করে নাকি ন করে এনে কুলিলে মতর আওয়াজ করে আওয়াজই বের পরে বন্ধ হয়ে যাবে ইয়ে আর ভাই হলে বেগুন আর সিমার খাও গিয়ে দে যে এত মাহফিলের তাকে এতন মাতে হুজুর মানি তো বেগিম বিশ্বাস করি তো এই বহ হয় হত বা নিঃশ্বাসের বিশ্বাস আছে না হত নাই তো হত
কতটুকু নাই দেখো তো আল্লাহ চাইলে এখনো আর মত দিন পারো না সাহাদ দোয়ানত বসিদে গরজ যাইবার বিশ্বাস নাই মাহফিলতুন বাড়ি যাইবার বিশ্বাস নাই ইয়ান দি যদি আল্লাহ হুকুম করে দূর ডলে ভরি যাই বুঝি ইয়ান দি মৃত্যুবরণ করছুম দে তো হইলে তুমি মরিবে তো ইয়ান জানো হয়তো হইতেনও না নিঃশ্বাস তুললি দে ইবি ফেলিবার বিশ্বাস নাই ফেললি দিবে তুলিবার বিশ্বাস নাই তো তুমি এতটুকু বিশ্বাস করো কিন্তু তোমার কাজ কামে বোঝা যাবে তুমি তো কোনোদিন নমরিবা ফাল্লাও বা কিয়ামত পর্যন্ত বাঁচিতাই ভামান লাগবে তুমি এন্ডিল্লা হাজকে এনে সমাজত দেশমাদি করতে লাগবো তুমি নিজে হদ্দে নিঃশ্বাসের বিশ্বাস নাই তো নিঃশ্বাসের বিশ্বাস নতাইলে হামেশা মতর প্রস্তুতি লইয়া তখন পড়িব জীবন মৃত্যুর প্রস্তুতি লইব এবার হরদিন নামাজ তরক করতো না মা বাপের কষ্ট দিত না এবার অবশ্যই হারাম হানা না খাইব হালালি হানা খাইব শরীয়ত মোতাবেক জীবন যাপন করিব ঠিক না বেটে